কিভাবে প্রত্যেক দিন 500 টাকা অনলাইন থেকে আর্ন করবেন। হ্যালো বন্ধুরা, আমি রাইমুল হাসান আর স্বাগতম জানাচ্ছি আজকের এই লাইভ ট্রেনিংটিতে। আজকের এই লাইভ ট্রেনিংয়ে আমি মূলত আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে যে কিভাবে আপনি প্রত্যেক দিন 500 টাকা আর্ন করবেন। আর আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন, আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি একদম ধরুন 13 বছরের বাচ্চা হয়ে থাকেন, আজকের এই লাইভ ট্রেনিংটি আপনাকে সাহায্য করবে অনলাইন থেকে প্রত্যেক দিন 500 টাকা আর্ন করার জন্য। কিন্তু তার আগে আপনি যদি এই লাইভ স্ট্রিমটি ইউটিউবে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকার বেল বাটনটিতে ক্লিক করুন। আর আপনি যদি এই লাইভ স্ট্রিমটি ফেসবুকে দেখে থাকেন তাহলে প্লিজ লাইভ স্ট্রিমটিতে একটি লাইক করুন। সো দেরি না করে চলুন লাইভ স্ট্রিমটি শুরু করা যাক। সো আমরা অনেকেই আছি যারা ধরুন কোনো না কোনো প্রবলেমের কারণে অনলাইন থেকে টাকা উপার্জন করতে চাই বা অনলাইন থেকে ইনকাম করতে চাই, কিন্তু সঠিক তথ্য না পাওয়ার কারণে আমরা অনেকেই এই জার্নিটাতে ফেল করি। যেমন 11 মাস আগে যখন আমি আমার অনলাইন জার্নিটা স্টার্ট করি, আমিও নিজেও ফেল করি হচ্ছে মূলত অ্যাপ টেস্ট করে। ধরুন আমি অ্যাপ ট্রাই করার পর আমি ইনকাম করতে পারিনি, কিন্তু তারপরে আমার 11 মাস সময় লাগে ধরুন আমার সর্বপ্রথম অনলাইন থেকে টাকা ইনকাম করতে। সেটা ছিল মূলত $249। সো ওইখান থেকে মূলত ধরুন আসলে এই নাইমুল হাসান ইউটিউব চ্যানেলটি স্টার্ট হয়েছে, নাইমুল হাসানের ফেসবুক পেজটি স্টার্ট হয়েছে, ওইখান থেকে মূলত আমার জার্নিটা স্টার্ট। সো কীভাবে আপনি ধরুন অনলাইন থেকে প্রত্যেক দিন 500 টাকা করে আর্ন করবেন। মূলত আপনি অনলাইন থেকে প্রত্যেক দিন 500 টাকা করে আর্ন করতে পারেন, সেটা হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং করে। নাও এখানে অ্যাফিলিয়েট মার্কেটিংটা আসলে কি? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে মূলত আপনাকে আপনার একটা প্রোডাক্ট প্রমোট করতে, আপনাকে আপনার প্রোডাক্ট বানাতে হবে না, আপনি মূলত অন্য কারোর একটা প্রোডাক্ট প্রমোট করবেন। আর যখনই ওই প্রোডাক্টটা ধরুন সেল হবে, তার থেকে একটা পার্সেন্টেজ পরিমাণ যে কমিশনটা পাবেন, সেটাই হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন ধরুন আপনি কিভাবে ধরুন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করবেন। আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে চান, সর্বপ্রথম আপনাকে যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার মার্কেট আইডেন্টিফাই করতে হবে। আসলে ধরুন আপনার মার্কেট ধরুন হতে পারে যে আপনি যে কোনো একটা মার্কেটে গিয়ে বলতে পারেন আপনার কাস্টমার সবাই, কিন্তু মূলত আপনাকে এই 3টা মার্কেটের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, যেই মার্কেটগুলো সারা জীবন থাকবে। আর যেই মার্কেটগুলো হচ্ছে নাম্বার 1 হচ্ছে হেলথ, নাম্বার 2 হচ্ছে ওয়েলথ, নাম্বার 3 হচ্ছে রিলেশনশিপ। এই 3টা হচ্ছে সবচাইতে বড় মার্কেট। কেন আমি এখানে বড় মার্কেট বললাম? ধরুন এক্সাম্পল হিসেবে ধরুন বিকাশ। বিকাশ যে ধরুন আমরা বিকাশের অ্যাড দেখি, মূলত ধরুন অ্যাডটা দেখি হচ্ছে ধরুন বাবা বা মা বা পরিবারের কেউ একজন ধরুন একটা সমস্যার মধ্যে পড়ে, টাকা পাঠাতে হয় ইমার্জেন্সি। তো তখন তারা কি করে? তখন তারা মূলত তার যে ছেলে, ওই ছেলেটা তাকে বিকাশের মাধ্যমে টাকাটা পাঠায়। সো এটা কিন্তু কি আসলে ওইখানে টার্গেট করা হচ্ছে রিলেশনশিপ হিসেবে টার্গেট করে ধরুন অ্যাডভার্টাইজটা বানানো হচ্ছে। এই যে আমি বললাম না, সম্পর্ক, হেলথ, ওয়েলথ, রিলেশনশিপ, এই 3টার মধ্যে পড়েছে কি না? আশা করি পড়েছে। সো এইভাবে ধরুন মূলত আপনি আপনার মার্কেট আইডেন্টিফাই করবেন। নাও এখন যদি ফর এক্সাম্পল আপনি যেতে পারেন হচ্ছে স্বাস্থ্যের দিকে বা হেলথের দিকে, রিলেশনশিপের দিকে বা ওয়েলথের দিকে। ফর এক্সাম্পল যদি ধরুন আপনি সোজা গিয়ে স্বাস্থ্যে ধরুন, শুধু স্বাস্থ্য, এবার স্বাস্থ্যের যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে বলতে পারেন স্বাস্থ্যের যারা যারা আছে সবাই আমার কাস্টমার। এটা সবচাইতে বড় ভুল। আপনি কি করতে পারেন, ধরুন স্বাস্থ্য নিলেন, স্বাস্থ্যের মধ্যে থেকে এবার ধরুন জিনিসটা অনেক তো ম্যাক্রো, এবার এটাকে মাইক্রো করেন, ছোটো করেন। সো এবার আপনি নিতে পারেন কি, হয়তো আপনি নিতে পারেন হচ্ছে যে স্বাস্থ্যের ভিতর থেকে ওজন কমানো, ওজন বাড়ানো, ডায়াবেটিস, ক্যান্সার, বিভিন্ন কিন্তু স্বাস্থ্যের ধরুন প্রবলেম আছে। আপনাকে শুধু কি যে কোনো একটা নিতে হবে, যেই প্রবলেমটা আপনি কোনো অন্য কারোর একটা প্রোডাক্টের মাধ্যমে সলভ করবেন। সো ফর এক্সাম্পল ধরুন ওজন কমানো। সো এটা একটা ধরুন মানুষ, এক টাইপের মানুষ যারা ধরুন তাদের ওজন বেশি, তারা তাদের ওজন কমাতে চায়। তাদের সবচাইতে বড় প্রবলেম, সমস্যাটা হচ্ছে কি তারা তাদের ওজন বেশি, সেই কারণে ওজনটা কমাতে চায়। এটাই হচ্ছে তাদের মূলত প্রবলেম। আমরা কি এখানে তাদের প্রবলেমটা পেয়ে গেলাম যখন আমরা মার্কেটটাকে ম্যাক্রো করলাম। সেকেন্ড যে জিনিসটা আপনি
করবেন সেটা মূলত হচ্ছে যে ধরুন আপনি আপনার মার্কেট সিলেক্ট করার পর আপনি আপনার প্রোডাক্ট আইডেন্টিফাই করবেন এবং সেটা কন্টেন্টের মাধ্যমে মানুষদেরকে ধরুন কাছে পৌঁছাবেন। নাও আপনি আপনার প্রোডাক্ট আইডেন্টিফাই করার জন্য যে কোনো মার্কেট প্লেস আছে, যেমন হতে পারে সেটা ফর এক্সাম্পল বড় যে মার্কেটগুলো আছে amazon.com, তারপর হচ্ছে ধরুন এই বাংলাদেশে আছে daraz.com, তারপর বাইরে যেই কান্ট্রিতেগুলো যেগুলো ধরুন ডিজিটাল প্রোডাক্ট বেসড সেগুলো হচ্ছে ধরুন clickbank.com, jvz.com, warriorplus.com, এই ওয়েবসাইটগুলো আছে যেখান থেকে ধরুন আপনি আপনার প্রোডাক্ট নিতে পারেন। নাও এখানে গিয়ে যে র্যান্ডমলি যে কোনো একটা প্রোডাক্ট নেবেন, প্রোডাক্ট নিয়ে সেটা মানুষের কাছে প্রমোট করবেন, এই জিনিসটা করা যাবে না। কেননা ধরুন আমি অলওয়েজ আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজ যারা আমাকে ফলো করে, আমি তাদেরকে শুধু একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি অলওয়েজ মানুষকে সাহায্য করুন। আপনি যদি মানুষকে সাহায্য করেন, মানুষ আপনাকে সাহায্য করবে। সো আপনি যদি র্যান্ডমলি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে এসে তাদের কাছে প্রমোট করেন আর ওই প্রোডাক্টটা যদি তারা কিনে এসে তাদের কোনো সাহায্য না হয়, তাহলে কিন্তু কি দুষ্টাকার আপনার, আমি ডাইরেক্ট কথা বলতে পছন্দ করি, দুষ্ট হচ্ছে আপনার। সো মূলত তাদের টাকাটা যেন ধরুন বিফলে না যায়, এই জিনিসটা অবশ্যই মাথার মধ্যে রাখবেন যে তাদের টাকাটা কখনোই যাতে বিফলে না যায়, তাদের টাকাটা যাতে কাজে লাগে। সো সেই কারণেই মূলত আপনাকে এমন প্রোডাক্ট আইডেন্টিফাই করতে হবে যেই প্রোডাক্টটা তাদের 100% সাহায্য হবে। ফর এক্সাম্পল আমি যে কিছুক্ষণ আগে বললাম যে ওজন কমানো, সো যদি ওজন কমানো হয় তাদেরকে যাতে 100% ওই প্রোডাক্টটা ওজন কমানোতে সাহায্য করে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই জিনিসটা খেয়াল রাখার পর আপনি কিন্তু কি তাদেরকে সাহায্য করবেন হচ্ছে কন্টেন্টের মাধ্যমে। কন্টেন্ট এখানে হতে পারে রিটেন ওয়ার্ড, অডিও, ভিডিও। রিটেন ওয়ার্ডটা কি? রিটেন ওয়ার্ড হচ্ছে মূলত আপনি ওয়েবসাইটে গিয়ে যেই পড়াগুলো পড়ছেন, মানে ধরুন লেখাগুলো পড়ছেন, সেটা হচ্ছে রিটেন ওয়ার্ড। আপনি যে আপনার ফ্রেন্ডকে মেসেজ পাঠাচ্ছেন সেটা হচ্ছে রিটেন ওয়ার্ড। অডিও কি? অডিও হচ্ছে মূলত পডকাস্ট, সাউন্ড ক্লাউড, ওই যে প্ল্যাটফর্মের মধ্যে আমরা যে অডিওগুলো শুনি সেগুলো হচ্ছে মূলত অডিও। তারপর হচ্ছে যে ভিডিও, আপনার প্রেজেন্টেশন, আপনার অডিও, আপনার ভিডিও, এই তিনটা মিলেই হচ্ছে মূলত ভিডিও। নাও আপনাকে যে কোনো একটা ধরতে হবে, যেটা ধরুন আপনি মনে করেন যে না আমি এই জিনিসটা ভালো পারবো। এখন কিছু মানুষ আছে যারা ধরুন ক্যামেরায় ভালো, তারা ক্যামেরাতে গিয়ে ধরুন ভিডিও করতে পারেন। যারা ধরুন ক্যামেরার মধ্যে ধরুন কমফোর্টেবল ফিল করেন না, তারা অডিওতে যেতে পারেন। এখন যারা ধরুন ক্যামেরার সামনে যেতে পারেন না, মোবাইল মানে ধরুন অডিও কথা বলতে পারেন না, তারা ধরুন কি রিটেন ওয়ার্ড নিতে পারেন, যেটা হচ্ছে লেখা, আপনি শুধু লিখবেন। যে কোনো একটা নিতে, এখানে বাহানা দেওয়া যাবে না, যে কোনো একটা নিতে হবে, নিজের প্রসেসটার সাথে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে। সো আপনার কন্টেন্ট এরকম হওয়া চাই যেটা ধরুন মানুষের সাহায্য হবে। ফর এক্সাম্পল 5টি সেরা টিপস ওজন কমানোর জন্য। যখন আপনি 5টি সেরা টিপস ওজন কমানোর জন্য একটা কন্টেন্ট বানাবেন, সেটা হতে পারে অডিও, ভিডিও বা রিটেন ওয়ার্ড, যেটা হোক একটা হবে, বানাবেন। আর এই কন্টেন্টটা যখন মানুষদেরকে সাহায্য করবে, তখনই কিন্তু কি তারা ধরুন আপনাকে ফলো করবে, আপনাকে লাইক করবে, যেটা করবে মূলত তখন কিন্তু কি আপনি এই যে কন্টেন্টের শেষে বলতে পারেন, বাই দ্য ওয়ে যারা ধরুন ওজন কমাতে চাচ্ছেন কিন্তু ওজন কমাতে পারছেন না, আমারও একজন বন্ধু সে ওজন কমাতে চেয়েছিল কিন্তু শুরুর দিকে সে পারেনি, তারপর সে এই ফর্মুলাটা ব্যবহার করার ফলে, মানে মূলত যেটা হচ্ছে আপনার প্রোডাক্ট পিচ, এই ফর্মুলাটা ব্যবহার করার ফলে সে ওজন কমাতে পেরেছে। যারাই এই ফর্মুলাটা পেতে চান, নিচে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে গিয়ে নিতে পারেন। ব্যাস, জাস্ট এতটুকুই করবেন। সো ধরুন এখন ওয়ে নাম্বার 3-তে যাই, সেটা হচ্ছে আপনার কমিশন, যে কীভাবে আপনি প্রত্যেক দিন 500 টাকা আর্ন করবেন। সো আমরা আমাদের মার্কেট আইডেন্টিফাই করলাম, আমরা আমাদের প্রোডাক্ট নিলাম, আমরা কিভাবে তাদের সামনে যাব কন্টেন্টের মাধ্যমে এটাও করলাম। এখন হচ্ছে কীভাবে আমরা 500 টাকা প্রত্যেক দিন আর্ন করব। মূলত 500 টাকা প্রত্যেক দিন আর্ন করার জন্য আপনাকে এমন একটা প্রোডাক্ট নিতে হবে, যেই প্রোডাক্টটা ধরুন 50% আপনাকে কমিশন দেবে যখন ওই প্রোডাক্টটা সেল হবে। যেহেতু আমরা এখানে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কথা বলছি, সো 50% কমিশন দিবে। ফর এক্সাম্পল ধরুন এখন যদি কোনো একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটার দাম ধরুন হতে পারে $500 প্রোডাক্ট, সো নাও এখন যদি প্রোডাক্টটা $500 হয়, আপনি যদি 50% কমিশন পান, তাহলে মূলত হচ্ছে কি ধরুন আপনি $250 পাচ্ছেন।
সো আপনি $250 পেলে আপনি মূলত অনলাইন থেকে ধরুন প্রত্যেক মাসে 20,000 টাকা হলেও আর্ন করতে পারবেন, মূলত একটা প্রোডাক্ট সেল করে। একটা, যেহেতু প্রোডাক্টের দাম $500, আপনি কি কন্টেন্ট বানাচ্ছেন, কন্টেন্ট বানিয়ে তাদের সামনে যাচ্ছেন, তাদেরকে হেল্প করছেন প্রত্যেক দিন। সো কি তারা ধরুন আপনার কন্টেন্ট দেখছে, লাস্টে দিয়ে আপনার যে কল টু অ্যাকশন, যে যারা যারা কিনতে চান নিচে, যারা যারা পেতে চান নিচে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে ফর্মুলাটা নিতে পারেন। সো মূলত ধরুন এইখানে পার্সেন্টেজ পরিমাণ মানুষ যাবে, ধরুন 1000 মানুষ যদি দেখে 100 মানুষ ওই অফারটাতে যাবে, তার থেকে যদি 1% মানুষও কিনে, মানে ধরুন একজনও যদি কিনে, আপনি এক মাসের মধ্যে কিন্তু কি 20,000, মানে যদি ধরুন 5 জন এক মাসের মধ্যে কিনে ফেলে, আপনি এক মাসের মধ্যে কিন্তু কি ধরুন 1,00,000 টাকা ইনকাম করছেন। আপনি যদি আবার কি ধরুন মাসে একটা সেল পেয়েছেন, তাহলে কি আপনি মাসে 20,000 টাকা আর্ন করছেন, যেটা মূলত হচ্ছে 500 টাকার উপরে চলে যায়। সো আমি বেশি কিছু বলতে চাই না, কেননা ধরুন আমি এখানে যদি আপনাদেরকে বলি যে আরও বেশি অপরচুনিটি আছে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করার জন্য, আপনারা হয়তো বা আমাকে অনেক কিছু বলতে পারেন, বাই দেবে। সেই কারণে মূলত আমি এখানে বলছি না, আমি শুধু জাস্ট আমি যেই লেন্সটাতে ধরুন অ্যাফিলিয়েট মার্কেটিংটাকে দেখি, আমি যেই লেন্সটাতে ধরুন অ্যাফিলিয়েট মার্কেটিং দেখে প্রত্যেকটা স্টেপ ফলো করি, সেই জিনিসটাই কিন্তু কি ধরুন মূলত আমি আপনাদেরকে সামনে মূলত ফ্রেমওয়ার্কটা শেয়ার করে দিলাম। মূলত আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন এবং প্রত্যেক দিন 500 টাকা করে আর্ন করতে চান, অবশ্যই 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 কন্টেন্ট বানান, যেই কন্টেন্টটা মানুষের সাহায্য হবে। যখনই আপনার কন্টেন্ট ধরুন মানুষের সাহায্য হবে, তখন কিন্তু কি আপনি অনলাইন থেকে টাকা আর্ন করতে পারবেন খুব ইজি। আপনাকে শুধু কি প্রত্যেক দিন ওই কাজটা করতে হবে। মনে রাখবেন, আপনি যদি কাজের খেয়াল রাখেন, কাজ আপনার খেয়াল রাখবে। আপনি যদি কাজের খেয়াল না রাখেন, কাজ কখনোই আপনার খেয়াল রাখবে। তো যারা যারা এই ধরুন এই লাইভ স্ট্রিমটি এখন ইউটিউবে দেখছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল বাটনটিতে ক্লিক করুন। আর যারা যারা এই ধরুন এই লাইভ স্ট্রিমটি হয়তো বা পরে দেখছেন, একদিন পরে, এক মাস পরে, এক বছর পরে, যখনই দেখুন, প্লিজ 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 লাইভ স্ট্রিমটিতে একটি লাইক করুন, কমেন্ট করে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে জানান, আমি আছি আপনাদেরকে সাহায্য করার জন্য।